শুটিংয়ের সময় ক্যামেরার আগে বলা হয় লাইট ক্যামেরা অ্যাকশন এবং তারপর ক্যামেরা চালু করা হয়। তো হায়দ্রাবাদের ক্ষেত্রে প্রত্যেক ম্যাচের আগে বলা হয় লাইট ক্যামেরা পিটো। আর হায়দ্রাবাদকে এটা বলার পরে হায়দ্রাবাদ মারপিট শুরু করে দেয়, অর্থাৎ বোলারদেরকে পেটানো শুরু করতে দেয়। কালকে হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাবের ম্যাচ ছিল। পাঞ্জাব টসে জিতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং কালকে পাঞ্জাব প্রথমবারের জন্য এত ভালো স্কোর করে এবং তাদের ব্যাটাররা অসাধারণভাবে খেলে, মানে ম্যাচটা এনজয় করে। তো কালকে প্রভসিমরন সিং সর্বাধিক রান করে পাঞ্জাবের হয়ে 71, রাইলি রুসো 49 এবং অথর্ব টেড 46 রান করে। পাঞ্জাব কাল 214 রান করে 5 উইকেট হারিয়ে। একটা সময় ছিল যেখান থেকে মনে হচ্ছিল পাঞ্জাব আরেকটু বেশি হয়তো রান করতে পারে, বা পাঞ্জাবের যেভাবে হর্ষাল প্যাটেল ফর্মে আছে, তার কাছে পার্পল ক্যাপ আছে, তো তাতে করে একটা সুযোগ ছিল পাঞ্জাবের কাছে যে পাঞ্জাব কালকের ম্যাচটাই জিততে পারতো এবং একটা সময় মনে হয়েছিল পাঞ্জাব ম্যাচটাই জিতে যাবে। কিন্তু কালকে যেভাবে হায়দ্রাবাদ কামব্যাক করেছে, এই বছর যেভাবে কামব্যাক করেছে এবং কালকের ম্যাচেও যেভাবে কামব্যাক করেছে, তাতে করে 19.1 ওভারে কালকে হায়দ্রাবাদ ম্যাচ জিতে যায়। তো কালকে হায়দ্রাবাদের হয়ে টি নটরাজন 2 উইকেট নেয়, প্যাট কামিন্স 1 এবং ভি বৈশাখনাথ 1 উইকেট নেয়। তো কালকে এসআরএচের কাছে 215 রানের টার্গেট ছিল এবং হায়দ্রাবাদ এবছর যে ফর্মে আছে তাতে করে তার কাছে 215 রান কোনো ব্যাপার না, সেটা আমরা জানি, কারণ সে কত রান করতে পারে সেটাও আমরা দেখেছি এবছরের আইপিএলে। তারা নিজেরাই নিজেদের রেকর্ড দুবার ভেঙে ফেলেছে। তো যাই হোক, এসআরএচের হয়ে কালকে সর্বাধিক রান করে অভিষেক শর্মা 66 এবং অভিষেক শর্মা এবছর আইপিএলের সর্বাধিক 6 মারা প্লেয়ার হয়ে গিয়েছে। হেনরি ক্লাসেন 42 এবং এনকে রেড্ডি 37 রান করে। পাঞ্জাবের হয়ে অর্শদীপ সিং 2 উইকেট, হর্ষাল প্যাটেল 2 উইকেট এবং শশাঙ্ক সিং 1 উইকেট নেয়। শশাঙ্ক সিং কালকে 1 ওভার বল করে 5 রান দেয় এবং 1 উইকেট নেয়। তো কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় অভিষেক শর্মা। এসআরএচ কালকে 215 রানেই করে 6 ওভারে 6 উইকেট হারিয়ে 19.1 ওভারে কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় অভিষেক শর্মা। কালকের ম্যাচে দেখতে গেলে না পাঞ্জাবের জন্য গুরুত্বপূর্ণ ছিল, না হায়দ্রাবাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। হায়দ্রাবাদ জিতলে হায়দ্রাবাদ দ্বিতীয় নম্বরে কোয়ালিফাই করতো, অর্থাৎ কালকের ম্যাচ জেতার পর হায়দ্রাবাদ দ্বিতীয় নম্বরে রয়েছে এবং তারা 21 তারিখে অর্থাৎ 21শে মে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতার মতো প্রথম সেমিফাইনাল খেলা হবে। তো অবশ্যই তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এর আগের বারও যাওয়া হয়েছিল সেমিফাইনালে, অর্থাৎ তোমরা সবাই জানো যে এর আগেরবারে সেমিফাইনাল যখন রাজস্থান এবং ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল তখন রাজস্থান জিতে গিয়েছিল। তো এবারে আমি বা আমার মতো অনেক সমর্থকরাই চাইবে এবছর আইপিএলের ফাইনালে উঠুক আমাদের আরসিবি এবং আরসিবি সেই ম্যাচটাই জিতুক। তো যাই হোক, কালকের ম্যাচ হায়দ্রাবাদ জিতে এবং হায়দ্রাবাদ এখন দ্বিতীয় নম্বরে রয়েছে টেবিলে। তো আজকের জন্য এতটুকুই, বাকি দেখা হবে 21শে মে অর্থাৎ 22শে মে 21শে মে এর ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকে এবং এনজয় করো।